একটি ছোট গ্রামে গোপন এক ভয়ের গল্প প্রজন্মের পর প্রজন্ম চলে আসছিল। গ্রামের মাঝখানে একটি পুরনো বাড়ি ছিল, যেটি দীর্ঘকাল ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বাড়িটি একসময় রাহুল নামক এক ধনী ব্যবসায়ী ছিল। রাহুলের সপরিবারে হঠাৎ অস্বাভাবিকভাবে মৃত্যু হয় এবং তারপর থেকে বাড়িটি ভয়ঙ্কর বলে পরিচিত হয়ে ওঠে। গ্রামের লোকেরা মনে করত বাড়ির মধ্যে কিছু অশুভ শক্তি বিরাজ করছে। মধ্যরাতে, বিশেষ করে পূর্ণিমার রাতে, বাড়ি থেকে অদ্ভুত ধরনের আলো এবং অবিশ্বাস্যভাবে কর্কশ হাসির শব্দ শোনা যেত। গ্রামবাসীরা মনে করত এটি রাহুলের আত্মার কান্না। কেউ কখনো বাড়ির কাছে যেত না, কারণ বাড়ির সীমানায় প্রবেশ করলেই অদৃশ্য শক্তির টানে শরীর চেপে ধরত। একদিন এক তরুণী সাংবাদিক সুরভি গ্রামের অদ্ভুত ঘটনা নিয়ে একটি নিবন্ধ লেখার জন্য সিদ্ধান্ত নিল। সুরভি ইতিহাসের প্রতি আগ্রহী ছিল এবং ভয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখত। সে গ্রামের লোকদের ভয়াবহ কাহিনী শুনে মনস্থির করল এবং সাহসের সাথে ওই বাড়িতে এক রাত কাটানোর সিদ্ধান্ত নিল। রাতের বেলা সুরভি তার ক্যামেরা, নোটবুক এবং কিছু জরুরি সরঞ্জাম নিয়ে বাড়ির দিকে রওনা হলো। পূর্ণিমার রাত, আকাশে মেঘ নেই এবং চাঁদের আলো বাড়ির চারপাশে অদ্ভুতভাবে ঝলমল করছে। সুরভি বাড়ির দরজা খুলল। Oh my God! ভিতরে প্রবেশ করল। সারা বাড়ি অন্ধকার এবং পুরনো আসবাবপত্র ধুলোয় ঢাকা ছিল। সবকিছু এমনভাবে পড়ে আছে যেন সময় থেমে গেছে। সুরভি বাড়ির বিভিন্ন কক্ষ ঘুরতে লাগল। হঠাৎ সে একটি ছোট্ট ঘরে প্রবেশ করল, যেখানে একটি পুরনো পিয়ানো এবং একটা পুরনো সিল্কের রূপালী শাড়ি ঝুলছিল। পিয়ানোর ওপর ছিল কিছু ময়লার স্তূপ এবং সেখানে পড়েছিল এক প্রাচীন ছবি, যা দেখে সুরভি অবাক হয়ে গেল। এটাই মনে হয় রাহুল আর তার পরিবার। হঠাৎ পিয়ানো বাজানোর একটি নিদারুণ শব্দ শুনে সুরভি আতঙ্কিত হয়ে পড়ল। সে বুঝতে পারল বাড়ির এক কোণায় থেকে পিয়ানো নিজেই বাজছে। সুরভি পিয়ানোর দিকে এগিয়ে গেল, কিন্তু সে দেখল এক অদ্ভুতভাবে পিয়ানো বাজছে। হঠাৎ পিয়ানোর সুর থেমে গেল এবং এক নারীর কান্নার শব্দ শোনা গেল। সুরভি কান্নার দিকে এগিয়ে গেল। ঘরের এক কোণে একটি পুরনো আয়না ছিল, যা ধুলোতে ঢাকা। আয়নার সামনে দাঁড়িয়ে সুরভি নিজের প্রতিচ্ছবি দেখতে পেল এবং সে দেখল তার পেছনে একজন নারী দাঁড়িয়ে আছে, যিনি প্রচণ্ডভাবে কাঁদছেন। নারীটি ছিল রাহুলের স্ত্রী, যিনি সেই অন্ধকার রাতে পরিবারের সঙ্গে একত্রে মারা গিয়েছিলেন। সুরভি সন্ত্রস্ত হয়ে পড়ল এবং দৌড়ে বাড়ি থেকে বের হয়ে আসতে চেষ্টা করল, কিন্তু তার শরীর যেন স্তম্ভিত হয়ে গেল। রাহুলের আত্মার ভয়াবহ শক্তি তাকে আটকায়। তখনই সুরভি এক আশ্চর্যজনক দৃশ্য দেখল। গ্রামের মানুষজন তার চারপাশে এসে দাঁড়িয়েছে। তারা সবাই জানত সুরভির কাহিনী শুনে তাকে বাঁচানোর জন্য এসেছেন। গ্রামবাসীরা তাদের ঐতিহ্য অনুযায়ী কিছু মন্ত্র পাঠ করতে শুরু করল।